প্রথমে আমরা একটু আসি যে ফেসবুক পেজ। যখন আমাদেরকে একটা ফেসবুক পেজ এখানে কি করতে হবে, ক্রিয়েট এন্ড অপটিমাইজ করতে হবে। একটা পেজ ক্রিয়েট করতে হবে এবং সেই পেজটাকে অপটিমাইজ করতে হবে, খুব সুন্দর করে প্রফেশনাল ভাবে অপটিমাইজ কিভাবে করতে হবে সেটা আমরা দেখব। তো আমাদেরকে এই পেজটা যখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে তখন আমাদেরকে যেটা করতে হবে যে কোনো প্রোফাইলে, যখন আমাদের পার্সোনাল কোনো প্রোফাইল, সেই প্রোফাইলে আসতে হবে। তো আমি যখন এই যে প্রোফাইলে এসেছি, এই প্রোফাইলে আসার পরে আমাকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে হোমে আসতে হবে। তো এখান থেকে আমরা কি করেছি, আমরা হোমে এসেছি। এই হোমে আসার পরে আমাদেরকে, আচ্ছা একটু মিউট করে দিই, এখানে সাউন্ড হচ্ছে। Okay, তো আমরা যখন এই প্রোফাইলে এসেছি, প্রোফাইলে আসার পরে আমাদেরকে পেজ ক্রিয়েট করতে হলে কয়েক ভাবে আমরা যেতে পারি। এক নাম্বার, এখান থেকে এই যে পেজেস দেখতে পাচ্ছি এখান থেকে আমরা যেতে পারি। দুই নাম্বার হচ্ছে এখান থেকে যে মেনু আছে এই মেনু থেকে আমরা দেখেন পেজেস যেতে পারি, অথবা এখান থেকে আমরা পেজে যেতে পারি। তো এই যেখান থেকেই হোক না কেন আমরা সেখান থেকে আমার পেজগুলোকে আমি দেখতে পারি। তো আমি যখন মনে করেন এই বাম সাইডে হোমে যখন এসেছি তখন এই বাম সাইডে পেজ আছে, পেজেসে যখন ক্লিক করব তখন আমার যতগুলো পেজ থাকবে এই প্রোফাইলের আন্ডারে সব পেজগুলোকে আমাকে এখানে দেখাচ্ছে। তো আপনি এখান থেকে যে পেজগুলো দেখতে পাচ্ছেন, যদি নতুন করে কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে আপনি ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। তো এখান থেকে যখন আমরা নতুন করে কোনো পেজ ক্রিয়েট করতে যাইব তখন এখান থেকে পেজ নেম দিতে হবে। আপনি পেজের কি নাম দিবেন সেই নামটা এখান থেকে আপনার পেজের নামটা দিতে হবে। আচ্ছা, তো এখান থেকে এসে আমরা পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা কি করব, এখানে পেজ নেম একটা নাম দিতে হবে। তো আমরা কি নাম দিব? ফেসবুক বলেছে যে আপনি যখন একটা বিজনেস পেজ ক্রিয়েট করবেন তখন এই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে হলে ফেসবুকের কিছু গাইডলাইন আছে, যে কিছু নিয়ম কানুন আছে, বা ফেসবুক কিছু জিনিসের কথা বলেছে যে এই কাজগুলো আপনি করতে পারবেন না, বা এই ধরনের নামগুলো আপনি ব্যবহার করতে পারবেন না। আমরা একটু দেখে আসি সে কি বলেছে ফেসবুক। এখানে বলেছে যে ইউজ দ্য নেম অফ ইউর বিজনেস, ব্র্যান্ড অর অর্গানাইজেশন অর আ নেম দ্যাট হেল্প এক্সপ্লেইন ইউর পেজ। তো আপনি এখানে এই যে লার্ন মোর বলেছে, আপনি এখানে একটু লার্ন মোরে ক্লিক করেন। তাহলে এখানে যখন আসবেন তখন আপনি দেখবেন ফেসবুক কিছু কথা বলেছে। কি বলেছে, গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো আমি এখানে আলোচনা করতেছি, আপনারা একটু সময় পেলে করে নেবেন। এখানে বলেছে পেজ নেমস অ্যালাউড অন ফেসবুক। তো এখানে অনেক কথাই বলেছে, আমরা একটু গুরুত্বপূর্ণ কথাগুলো বলে আসি। সেটা হচ্ছে অফিসিয়াল। ফেসবুক বলেছে যে অনেকের ফেসবুক পেজের নামের সঙ্গে আপনারা দেখেছেন, অনেকের ফেসবুক পেজের নামের সঙ্গে আপনারা দেখেছেন যে অফিসিয়াল কথাটা থাকে। তো আপনি কি করবেন, আপনি হচ্ছেন যে এই অফিসিয়াল কথাটা ব্যবহার করতে পারবেন না। অফিসিয়াল কথাটা আপনি তখনই ব্যবহার করতে পারবেন যখনই আপনার বিজনেস ডকুমেন্টস, এখানে আপনার খুব সুন্দর করে বলে দিয়েছে যে আপনার বিজনেস ডকুমেন্টসে যদি এই অফিসিয়াল কথাটা থাকে আপনি তাহলে তখনই আপনি কি করতে পারবেন, যে অফিসিয়াল কথাটা আপনি ব্যবহার করতে পারবেন। কখন করতে পারবেন, যে যদি আপনার বিজনেস ডকুমেন্টস কোনগুলো, যে ট্রেড লাইসেন্স, বিন, টিন, এই যে কাগজপাতিগুলো আছে বিজনেসের জন্য, এই কাগজপাতিতে যদি আপনার বিজনেস মানে এই কাগজপাতিতে নামের সঙ্গে যদি অফিসিয়াল কথাটা থাকে তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। যদি ওই নামের সঙ্গে অফিসিয়াল কথাটা ডকুমেন্টসে না থাকে তাহলে আপনি এই কথাটা ব্যবহার করতে পারবেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে অনেকের পেজে তো দেখেছি যে তারা এখানে তাদের পেজের আগে পরে অফিসিয়াল কথাটা লেখা আছে। দুইটা জিনিস হতে পারে, এক, হয় তাদের অফিসিয়াল ডকুমেন্টস এর আগে পরে তাদের অফিসিয়াল কথাটা আছে, অথবা তারা এটা জানে না তাই এটা দিয়েছে নামটা। যখনই এইটা ফেসবুক ধরবে তখন এই পেজটা বন্ধ করে দিবে। যদিও সেই পেজটা অনেক বড় পেজ হয়ে থাকে তারপরেও কিন্তু ফেসবুক যখন ধরবে তখন এটাকে বন্ধ করে দিবে। তো আমরা সেই রিস্কে যেতে চাই না, যার কারণে আগে থেকে আমরা এই নিয়ম কানুনগুলো একটু দেখে রাখি। এরপরে বলা হয়েছে এখানে যে দেখেন দা বেস্ট ক্যাফে, অর্থাৎ আপনি যখন বিজনেস পেজের নাম দিবেন তখন এই বিজনেস পেজের নামের একটা ক্যাপিটাল লেটার একটা স্মল লেটার এই ধরনের ব্যবহার করবেন না। হয় সবকটা ক্যাপিটাল লেটারে ব্যবহার করবেন, না হলে সবকটা ছোট হাতের মানে স্মল লেটার ব্যবহার করবেন,
অথবা ক্যাপিটালাইজ, অর্থাৎ ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের দিবেন, হয় সবকটা বড় হাতের দিবেন, না হলে সবকটা ছোট হাতের দিবেন, না হলে ওয়ার্ডের প্রথমটা বড় হাতের দিবেন। এইভাবে মিক্সড করে লিখবেন না। এরপরে বলা হয়েছে এখানে আর আর দিয়ে কি বোঝায়, এটা হচ্ছে ট্রেডমার্ক। আপনি আপনার বিজনেস পেজের নামে ট্রেডমার্ক ব্যবহার করতে পারবেন না। এরপরে বলা হয়েছে এখানে দেখেন ফেসবুকের কোনো ভেরিয়েশন আপনি ব্যবহার করতে পারবেন না। সেটা ছোট হাতের ফেসবুক লিখেন, বড় হাতের ফেসবুক লিখেন, আপনার বিজনেস পেজের নাম যখন দিবেন আগে পরে কোথাও এই ফেসবুক কথাটা থাকতে পারবে না। এরপরে বলা হয়েছে এখানে দেখেন যে একটা ওয়ার্ড, আপনি যখন আপনার বিজনেস পেজের নাম দিবেন তখন একটা ওয়ার্ডে দিবেন না, 2 বা ততোধিক ওয়ার্ড দিয়ে আপনার বিজনেস পেজের নামটা দিবেন। এরপরে বলা হয়েছে কোনো জায়গার নামে আপনি আপনার বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন না। কেমন? নিউ ইয়র্কটা হচ্ছে একটা শহরের নাম, আপনি এই শহরের নামে কখনো বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন না। যদি করতে হয় তাহলে আপনি একটু ডিটেলসে বলবেন। কি বলবেন? যে নিউ ইয়র্ক সিটি মেয়রস অফিস, অর্থাৎ নিউ ইয়র্ক সিটিতে একটা মেয়রের অফিস আছে এবং সেই মেয়রের একটা অফিস আছে এবং সেই অফিসের নামে একটা বিজনেস পেজ আছে। এই জিনিসগুলো আপনারা একটু মাথায় রেখে তারপর আপনাদেরকে বিজনেস পেজ ক্রিয়েট করতে হবে। তো আমরা যখন এই বিজনেস পেজটা ক্রিয়েট করব তখন আমি যদি একটু এখানে আসি, তো এখানে আমি যখন একটা বিজনেস পেজের নাম দিব, তো মনে করেন আল বলেন তো এই পেজটা ক্রিয়েট হবে না হবে না? হ্যাঁ, হবে। হবে না, ফেসবুক এখন আমাকে দিবে, ওয়ার্নিং দিবে। দেখেন আমি যখন করবো এখানে ফেসবুক বলেছে যে দেখেন দ্য নেম আল ইমরান ফেসবুক পেজ ইজ ইনভ্যালিড, এটা ভ্যালিড না। আচ্ছা, এখন যদি আপনি এখান থেকে এইটাকে উঠাই দেন, দেখেন এখন বলবে ফেসবুক হ্যাঁ ঠিক আছে। বুঝেছি? আচ্ছা, তো এখান থেকে আপনাদেরকে একটা নাম দিতে হবে, দিয়ে এখানে পেজ ক্রিয়েট করতে হবে। তো আপনারা যে আপনাদের নামে হোক বা আপনার বিজনেসের নামে হোক আপনারা একটা নাম দিবেন, দিয়ে ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। এখানে এসে বলেছে ক্যাটাগরি, অর্থাৎ আপনি আপনি এই যে বিজনেস পেজটা ক্রিয়েট করবেন এটা কোন ক্যাটাগরিতে পড়বে। এখানে অনেক ধরনের ক্যাটাগরি আছে, আপনি কি এখানে এন্টারটেইনমেন্ট, আপনি এখানে এডুকেশন, আপনি এখানে সায়েন্স, আপনি এখানে গেম, বা আপনি এখানে মার্কেটিং, কোন ধরনের কোন ধরনের পেজ ক্রিয়েট করবেন সেই ক্যাটাগরিটা এখানে দিবেন। এই ক্যাটাগরিটা কেন দরকার? ওকে, তো এই ক্যাটাগরিটা আমাদেরকে কেন দরকার, ফেসবুক কেন এই ক্যাটাগরিটা নিচ্ছে? কারণ হচ্ছে ফেসবুকের দিন শেষে বুঝতে হবে যে আসলে আপনার বিজনেসটা কি। কারণ আপনার বিজনেস মানে হচ্ছে ফেসবুকের বিজনেস। আপনি ফেসবুক থেকে যদি ভালো বিজনেস করেন তাহলে ফেসবুকের কিছু কমিশন পাবে, না হলে কিন্তু ফেসবুকে আপনি বিজনেস করতে আসবেন না। এই জন্য ফেসবুক আপনার বিজনেস নিয়েও ফেসবুকে মাথা ব্যথা আছে। তো ফেসবুক যেটা করবে সেটা হচ্ছে যে আপনার এই যে পেজ আপনি ক্রিয়েট করতেছেন বা আপনার বিজনেস ক্রিয়েট করতেছেন, এই বিজনেসটা কাদের কাছে নিয়ে যাবে, কারা আপনার অডিয়েন্স, এটা ফেসবুককে জানতে হবে। যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন যে আপনি স্ক্রলিং করতে করতে আপনি নিচের দিকে আসতেছেন, হঠাৎ করে এখানে দেখলেন যে মাশরাফি বিন মর্তুজা তার ফেসবুক পেজ, আপনি সেখানে লাইক দিলেন। লাইক দেওয়ার পরে সঙ্গে সঙ্গে তার নিচে আরো বেশ কিছু পেজ আপনাকে সাজেশন দিচ্ছে, ফেসবুক আপনাকে আরো কিছু পেজ সাজেশন দিচ্ছে। বলেন তো মাশরাফি পেজে যখন আপনি লাইক দিয়েছেন তখন এখানে কি ইয়ের পেজ আসবে, মানে মেসি পেজ আসবে, নাকি ওই আর কি আছে নেইমারের পেজ আসবে? আচ্ছা, মাশরাফি যখন পেজ লাইক দিবেন তখন ওখানে আসবে হচ্ছে যে সাকিব আল হাসান, মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ, এদের পেজগুলো আসবে। কেন আসবে? কারণ হচ্ছে ফেসবুক জানে, ফেসবুক এই প্লেয়ারদেরকে চিনে না।
কিন্তু ফেসবুক সিনে হচ্ছে তাদের ব্যাক এন্ডে এইরকম ক্যাটাগরি দেওয়া আছে, হয় তারা প্লেয়ার দিয়েছে, না হলে ক্রিকেটার দিয়েছে, এরকম কিছু দিয়েছে। ফেসবুক তার ব্যাক এন্ডে এসে দেখবে যে তারা কোন দেশের মানুষ, বাংলাদেশের, তো বাংলাদেশের প্লেয়ার কারা আছে, এরা আছে, প্লাস তাদেরকে আপনার সামনে নিয়ে আসবে। যার কারণে আমরা এখানে ক্যাটাগরিটা দিয়ে থাকি। তো এখান থেকে আপনাকে কমপক্ষে একটা ক্যাটাগরি দিতে হবে, আর সর্বোচ্চ 3টা ক্যাটাগরি ব্যবহার করতে পারেন। এরপরে এখানে বলা হয়েছে যে বায়ো, অর্থাৎ বিজনেস ইনফরমেশন। আপনি এখান থেকে অপশনাল এটা পরবর্তীতেও ব্যবহার করতে পারেন। তো আপনার এখানে এই বায়োতে আপনি কি ব্যবহার করবেন? এই বায়োতে আমাদেরকে 255টা ক্যারেক্টার ব্যবহার করতে পারি। অর্থাৎ এখানে আমাদেরকে ছোট কথায় অল্প কথায় আমাদেরকে বোঝাতে হবে যে আমার বিজনেসটা কি সম্পর্কে, আমার এই বিজনেসটা আমরা কি দিচ্ছি। অর্থাৎ একজন অডিয়েন্স যখন আপনার ফেসবুক বিজনেস পেজে আসবে, বিজনেস পেজে আসার পরে হোম স্ক্রিন কোনটা? যখন আপনার অডিয়েন্সরা আপনার পেজে আসবে, মনে করেন যে আমি এখান থেকে আসলাম ফেসবুকে আসলাম। আচ্ছা, আসতেছি। তো এখানে দেখেন যে যখন আপনি এখানে আসলেন, এখানে আসার পরে আপনি এখানে একটু সার্চ করেন, মনে করেন গ্রামীণ ফোনই আপনি সার্চ করলেন। গ্রামীণ ফোনই আপনি ক্লিক করলেন। এই গ্রামীণ ফোনই আপনি যখন ক্লিক করেছেন, তখন আপনার কাছে এই গ্রামীণ ফোনটা যখন আসবে তখন এই যে প্রথমে যে স্ক্রিনগুলো আমরা দেখতে পাচ্ছি, তো এটাকে বলা হচ্ছে, প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম স্ক্রিন। প্রথমে যে স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম স্ক্রিন। এই প্রথমে যখন একজন অডিয়েন্স আসবে, আসার পরে এই প্রথমে স্ক্রিন দেখেই সে বুঝতে পারবে যে এটা কোন ধরনের বিজনেস। যদি এইটা সে বুঝতে না পারে, তাহলে সে আমাদের এখন কিন্তু বর্তমান সময়ে আমাদের হাতে টাইম থাকে কম। আমরা কি করি, যদি এটা বুঝতে না পারি, আগে ছিল এরকম 12 সেকেন্ড, একটা পেজে যখন কোনো অডিয়েন্স যাইতো, যাওয়ার পরে 12 সেকেন্ডের ভিতরে সে দেখার চেষ্টা করতো যে এখান থেকে কোন কোন ধরনের বিজনেস বা এখানে কোন ধরনের বিজনেস এখানে দিচ্ছে। তো এখন বর্তমান সময়ে মানুষের হাতে টাইম কম হয়ে গেছে আরো। এখন মানুষের হাতে মাত্র 7 সেকেন্ড সময় আছে, একটা বিজনেসকে আইডেন্টিফাই করার জন্য মাত্র 7 সেকেন্ড সময় আছে। এই 7 সেকেন্ডের ভিতরে যদি আপনি তাকে বোঝাতে পারেন যে আপনার বিজনেস কোনটা, তাহলে সে সামনের দিকে যাবে। আর যদি এই 7 সেকেন্ডের ভিতরে বোঝাতে না পারেন যে আপনার বিজনেস কোনটা, তাহলে সে কিন্তু আর সামনের দিকে যাবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, এখান থেকে এই বায়োতে এসে খুব সুন্দর করে বেশি লেখা লিখবো না, খুব অল্প কথাই লিখবো। 1 লাইন 1.5 লাইন সর্বোচ্চ 2 লাইনের ভিতরে আমরা খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিব যে আমার বিজনেসটা কোনটা। যেমন এখান থেকে যদি আপনারা একটু আসেন, তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা এই জিনিসটা দিয়েছে। যদি আপনারা একটু আমার এতে যান, টেকমেন্টরে যান, তাহলে আপনারা বুঝবেন। এই যে আমার এটা দেওয়া আছে, ফ্রিল্যান্সিং শিখুন দক্ষ মেন্টর থেকে সরাসরি হাতে কলমে। এই যেখানে এইটুকু কথা দেখেই প্রথম যখন আমার পেজে আসবে, আসার পরে এইটুকু কথা দেখেই সে বুঝতে পারবে না যে আমার মোটিভ কি, আমি কি দিচ্ছি। বুঝতে বাকি থাকবে? সবাই কিন্তু এটা তাকায়েই বুঝতে পারবে যে আসলে আমি কি দিচ্ছি, এখানে আমার উদ্দেশ্য কি, আমার বিজনেস কোনটা। তো অনেকেই যেটা করে থাকেন সেটা হচ্ছে অনেক লম্বা একটা প্যারাগ্রাফ লিখেন এখানে। তো ওটা আমরা করব না। 2 নম্বর হচ্ছে যে অনেকেই যেটা করে থাকে সেটা হচ্ছে এখানে ইংলিশে খুব বড় একটা প্যারাগ্রাফ লিখে থাকে। তো আমি বলবো, এখানে যদি আপনি বিজনেস করেন, তাহলে বাংলাদেশে অধিকাংশ মানুষ হচ্ছে বাংলা ভাষাটাকেই খুব সুন্দর করে বুঝে, খুব অল্প সময়ের ভিতরে বুঝতে পারে। খুব কম মানুষই আছে, মাত্র 2% মানুষ, যে তারা ইংলিশ দেখেই তারা অত বড় একটা প্যারাগ্রাফ দেখেই তারা বুঝবে, এরকম খুব কম মানুষ আছে। তো বাংলাদেশ যেহেতু, এখানে বাংলায় লিখলে কি খুব মান সম্মান যাবে? হ্যাঁ, আমার উদ্দেশ্য হচ্ছে বিজনেস করা। এই বিজনেস করার জন্য আমার কাস্টমার কারা, এই কাস্টমারদেরকে আমাকে বোঝাতে হবে। এখন স্ট্যান্ডার্ডে একটা কথা আছে, বাংলা লিখলে যদি আপনি মনে করেন যে আপনার স্ট্যান্ডার্ড রক্ষা পাবে না, তাহলে আপনি লিখবেন না। তবে আমার মনে হয় যে বাংলা লেখাই উচিত। তবে এমন কিছু বিজনেস আছে যে বিজনেসে ইংলিশ দেওয়া উচিত। যেমন যে আপনার স্টাডি অ্যাব্রোড, তারা IELTS বা এই ধরনের যে এগুলো আছে,
তাদের পেজে এখানে ইংলিশ না দিলেই মনে করবে, কি মনে করবে বলেন তো? কাস্টমার কারা? তারা তো স্টুডেন্ট। ওই ওই বিজনেস গুলোতে এখানে ইংলিশ দেওয়া উচিত, বাট অন্য অধিকাংশ বিজনেসে এখানে বাংলা, যা আমার কাস্টমাররা সহজে বুঝতে পারবে। যাই হোক, এখান থেকে আমরা যখন এই এই তিনটা বিষয় এখানে দিব, দিয়ে ক্রিয়েট পেজ ক্লিক করে একটা পেজ আমরা ক্রিয়েট করব।